ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে তৃতীয় এবং শেষ পর্ব। এর আগে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম যে একজন অচেনা লোকের সাথে সেই জ্যোতিষী কীভাবে চুক্তিবদ্ধ হয়েছিল এবং শেষ মুহূর্তে চুক্তি থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অচেনা লোকটি তার হাত চেপে ধরে বলেছিল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, আপনাকে চ্যালেঞ্জ মানতেই হবে। তো আজকে আমরা 6 পাতা ফার্স্ট যে প্যারাটি শুরু হচ্ছে টেল মি মোর, এখান থেকে শুরু করব এবং এখানে দেখব জ্যোতিষী কিভাবে সেই অচেনা লোকটিকে বোকা বানিয়ে তার প্রতিহিংসার হাত থেকে বেঁচে গেল। দেখো, আমরা পড়তে পড়তে আমরা শুরু করি আর পড়া চলাকালীন আমরা আলোচনা করব। টেল মি মোর, আমাকে আরও বলুন। অচেনা লোকটি জ্যোতিষীকে বলছে, টেল মি মোর, আমাকে আরও বলুন। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, সেড দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী জিজ্ঞেস করলেন, এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, অর্থাৎ একবার একজন ছুরি চালিয়েছিল, তাতে তুমি আঘাতপ্রাপ্ত হয়েছিলে, অর্থাৎ ছুরির ঘা লেগেছিল, তাই না? গুড ফেলোস, আচ্ছা, সচ্চা লোক, অর্থাৎ আপনি সাচ্চা ব্যক্তি আছেন, সাচ্চা জ্যোতিষী আছেন। হি বেয়ার হিজ চেস্ট টু শো দ্য স্কার, তিনি জামা খুলে বুকটা, দ্য চেস্ট, বক্ষদেশ উন্মুক্ত করে সেই ঘাটা দেখালো। স্কার, ক্ষতচিহ্ন, মার্ক অফ উন্ড, সেই ক্ষতচিহ্নটা তিনি দেখালেন। বেয়ার, এখানে ওপেন, টু ওপেন, হি ওপেন হিজ চেস্ট, অর্থাৎ জামাটা একটু খুলে বক্ষদেশটা দেখালেন সেই ক্ষতচিহ্নটা জ্যোতিষীকে দেখানোর জন্য। হোয়াট এলস, আর কি হয়েছে বলুন। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তারপরে মাঠের নিকটেই একটা কুয়োতে আপনাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তারা মৃত ভেবে আপনাকে ফেলে রেখে চলে গিয়েছিল। I should have been dead if some passers-by had not chanced to peep into the well, exclaimed the other, overwhelmed by enthusiasm. মানেটা লক্ষ্য করো। I should have been dead, আমি মরেই যেতাম, অর্থাৎ মরিনি, কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা ছিল, মরেই যেতাম। if some passer-by, উচ্চারণ passer-by, পথিক। if some passer-by, যদি না কোনো পথচারী, had not chanced to peep into the well, ঘটনাক্রমে ওই কুয়োতে যদি উকি না মারত, পিপ ইন্টু, উকি মারা, কাস্ট এ লুক। হ্যাড নট চান্স টু পিপ ইন্টু দ্য ওয়েল, ঘটনাক্রমে যদি সেই কুয়োতে উকি না মারত তাহলে হয়তো আমি মারাই যেতাম। এক্সক্লেম দ্য আদার, সে অচেনা ব্যক্তি আবেগ তাড়িত হয়ে বলল। ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম, আবেগে উৎসাহে অভিভূত হয়ে। হোয়েন শ্যাল আই গেট এট হিম, কখন তাকে হাতের নাগালে পাবো। হি আস্কড, সেই অচেনা ব্যক্তি জিজ্ঞাসা করল। ক্লেঞ্চিং হিজ ফিস্ট, মুষ্টি বাগিয়ে, শক্ত হাতে হাত মুঠো করে। ক্লেঞ্চিং হিজ ফিস্ট, শক্ত হাতে হাতটা মুঠো করে জিজ্ঞেস করলো, কখন তাকে হাতের নাগালে পাবো। এখানে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে লোকটি প্রতিহিংসা তাড়িত হয়ে লোকটিকে এমনভাবে জ্যোতিষী বোকা বানাচ্ছে যে লোকটি ধরতে পারছে না। কোনো জ্যোতিষী এরকমভাবে ভবিষ্যৎবাণী করে না। তুমি যদি জ্যোতিষীর কাছে যাও, দেখবে জ্যোতিষী ভবিষ্যৎবাণী করছে যে এত সাল থেকে এত সালের মধ্যে তোমার বিয়ের যোগ আছে, তোমার চাকরির যোগ আছে। এখন যে এই ঘটনার সাথে জড়িত, যে তার ছুরির ঘা লেগেছিল, তাকে মাঠে মৃত ভেবে ফেলে রেখে চলে গিয়েছিল, সে মারা যেতে পারত। এই ঘটনার সাথে কেউ যদি জড়িত না হয় তাহলে এই ঘটনাটি এরকমভাবে বর্ণনা করা তার পক্ষে অসম্ভব। কিন্তু এই লোকটি যে কোনোভাবেই হোক এই জ্যোতিষীর ছলাকলা বুঝতে পারছে না, বা জ্যোতিষী, একটু পরেই দেখব জ্যোতিষী এই ঘটনার সাথে জড়িত, কিন্তু লোকটি হয়তো তাকে চিনতে পারেনি স্বল্প আলোকের জন্য বা অন্ধকারাচ্ছন্ন থাকার জন্য, তাই বুঝতে পারছে না যে জ্যোতিষী তাকে বোকা বানাচ্ছে। এবং জ্যোতিষী সেই ব্যক্তি যাকে লোকটি তন্ন তন্ন করে খুঁজছে তাকে মারার জন্য, কিন্তু যে কোনোভাবেই হোক তাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল গড়ে উঠেছে, আর জ্যোতিষী তাকে কাজে লাগিয়ে তার প্রতিহিংসার হাত থেকে বাঁচতে চাইছে। দেখো, যখন লোকটি জিজ্ঞেস করছে, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, কখন তাকে হাতের নাগালে পাবো। হি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন। ক্লেঞ্চিং হিজ ফিস্ট, তার মুষ্টি
হাতটা শক্ত করে মুঠো করে। তখন জ্যোতিষী শান্তভাবে উত্তর দিচ্ছে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জগতে, পরপারে, অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী উত্তর দিলেন। তার সাথে দেখা হবে পরপারে। হি ডায়েড 4 months অ্যাগো ইন এ ফার অফ টাউন, অনেক দূরের একটা শহরে 4 মাস আগে সে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর কোনোভাবেই দেখতে পাবে না, তুমি কখনো তাকে আর দেখতে পাবে না। দ্য আদার গ্রোন অন হিয়ারিং ইট, অন্যজন এটা শুনে গঙ্গিয়ে উঠল। গ্রোন, গঙ্গানো, চিৎকার করা, কাতরোক্তি করা। মানে লোকটি যখন দেখলো যে হাতের মুঠো থেকে সে লোকটি বেরিয়ে গেছে, যার বিরুদ্ধে সে প্রতিহিংসা, প্রতিশোধ নিতে এসেছিল, সে গঙ্গিয়ে উঠল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড, অগ্রসর হওয়া। সেই জ্যোতিষী আবার বলে চলল, গুরু নায়ক, তার নাম বলে দিল। ইউ নো মাই নেম, আপনি আমার নাম জানেন? দ্য আদার সেড, অন্যজন বলল, টেকেন অ্যাব্যাক, অবাক হয়ে, টেক অ্যাব্যাক, অবাক হয়ে যাওয়া। সারপ্রাইজড, অবাক হওয়া, বিস্মিত হওয়া। এটা সাধারণত পেসিভ ভয়েসে বেশি ব্যবহার হয়। অন্যজন অবাক হয়ে বলল, আপনি আমার নাম জানেন? এইভাবে পৃথিবীর কোনো জ্যোতিষীর পক্ষে কোনো একজন অজানা ব্যক্তির নাম বলা সম্ভব নয়, যদি না সে ব্যক্তির সাথে তিনি আগের থেকে পরিচিত হন। কিন্তু লোকটি কোনোভাবেই সেটা বুঝতে পারছে না। হতে পারে প্রতিহিংসার আগুনে সে জ্বলছে, প্রতিহিংসার আগুনে জ্বলতে জ্বলতে তার মস্তিষ্কের চিন্তাভাবনার ক্ষমতা অনেক নিচে নেমে গেছে, কিছুতেই বুঝতে পারছে না। আর জ্যোতিষী সেই সুযোগটাকে সুন্দরভাবে কাজে লাগাচ্ছে। দেখো তারপর জ্যোতিষী কি বলছে, অ্যাজ আই নো অল আদার থিংস, যেমন তোমার অন্য সব কিছুই আমি জানি। গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি যা বলছি মন দিয়ে শোনো। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। ডিউ সরাসরি, সঠিক, এই অর্থে ব্যবহার করা হয়েছে পারফেক্টলি। এই শহর থেকে সোজা উত্তরে তোমার গ্রাম, ঠিক 2 দিনের পথ। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটি ধরবে, অ্যান্ড বি গন, তারপর চলে যাবে। পরের ট্রেন ধরে সোজা তোমার গ্রামে চলে যাবে। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, তুমি যদি বাড়ি থেকে বেরো তাহলে কিন্তু তোমার জীবনে আমি ভয়ঙ্কর বিপদ আবার দেখতে পাচ্ছি। দেখো কীরকমভাবে কাজে লাগাচ্ছে এবং কীরকমভাবে যুবকটির প্রতিহিংসা থেকে নিজেকে মুক্ত করছে। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, বিভূতি, পবিত্র ছাই, এখানে বিভূতিকে বোঝাচ্ছে। এক চিমটে বিভূতি তুলে নিল, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, তার দিকে বাড়িয়ে দিল। রাব ইট অন ইয়োর ফোরহেড, তোমার কপালে এটা লাগিয়ে নাও। রাব কথার অর্থ ঘষা অর্থে ব্যবহার করা হয়, এখানে লাগিয়ে নেওয়া। তোমার কপালে এটা লাগিয়ে নাও, অ্যান্ড গো হোম, বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, দক্ষিণ দিকে আর কখনো ভ্রমণ করবে না, দক্ষিণ দিকে আর কখনো যাবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এটা যদি করো তাহলে তুমি 100 বছর বাঁচবে। তার মানে বুঝতে পারছো, এই জ্যোতিষী পুরোপুরি ভেগধারী জ্যোতিষী, এই অ্যাস্ট্রোলজির এটাও জানে না। মানে এর প্রতিহিংসা থেকে বাঁচতে বহুদূর থেকে বাড়ি থেকে পালিয়ে কোনো একটা জায়গায় গিয়ে সেটেল হয়েছে, শুধু এর প্রতিহিংসা থেকে বাঁচতে। সেখানে জ্যোতিষী গিরি করে সে খায়, তার পেশা, তার পেট চালায়। হোয়াই শুড আই লিভ হোম এগেন, দ্য আদার সেড রিফ্লেক্টিভলি। দেখো রিফ্লেকশান থেকে রিফ্লেকটিভ, তার থেকে রিফ্লেক্টিভলি, কিন্তু রিফ্লেক্টিভলি এখানে চিন্তান্বিতভাবে এই অর্থে ব্যবহার করা হয়েছে। হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে যাব কেন? দ্য আদার সেড, সেই অচেনা লোকটি বলল, রিফ্লেক্টিভলি, একটু চিন্তা করে, চিন্তান্বিতভাবে। I was only going away now and then to look for him and to choke out his life if I met him. I was only going away now and then, মাঝে মধ্যে, ওকেজনালি, আমি মাঝে মধ্যে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, টু লুক ফর হিম, তার খোঁজে, যে তাকে ছুরি দিয়ে আঘাত করেছিল এবং কুয়োতে ঠেলে দিয়েছিল এবং মৃত ভেবে ফেলে রেখে চলে গিয়েছিল, তার খোঁজে, অর্থাৎ জ্যোতিষীর খোঁজে। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, যদি তার দেখা পেতাম তাহলে তাকে গলা টিপে মেরে দিতাম। চোক আউট, শ্বাসরোধ করা, স্ট্র্যাঙ্গেল, মানে কীরকম প্রতিহিংসা ছিল, যদি তার সাথে সাক্ষাৎ হতো তাকে গলা টিপে মেরে দিতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, রিমোর্সফুলি, অনুতাপ, অনুশোচনার সাথে সে তার মাথাটা ঝাঁকালো। শেক থেকে আসছে সুক। হি শুক হিজ হেড, মাথাটা ঝাঁকালো, রিগ্রেটফুলি, অনুশোচনার সাথে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, সে আমার
হাতের নাগাল থেকে বেরিয়ে গেল। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, অন্তত এটা আশা করি যেরকম মৃত্যু তার পাওনা সে সেরকমভাবেই মরেছে। ডিজার্ভ, প্রাপ্য, অর্থাৎ প্রাপ্য মৃত্যুই তার হয়েছে। ইয়াস সেড দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার তার হাঁস সাথে হাঁ মিলিয়ে বলছে হ্যাঁ। জ্যোতিষী বললেন হ্যাঁ। হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, একটা লরির নিচে সে পেশা গেছে, একটা লরি তাকে পিষে দিয়েছে। ক্রাস, পিষে দেওয়া। হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, একটা লরি তাকে পিষে দিয়েছে, মানে নির্ভেজাল মিথ্যা কথা বলছে। দ্য আদার লুকড গ্রেটিফাইড টু হিয়ার ইট। গ্রেটিফাইড, স্যাটিসফাইড, সন্তুষ্ট। অন্যজন, সেই অচেনা ব্যক্তি, এটা শুনে খুব সন্তুষ্ট হলো। দ্য জ্যোতিষী নিজেকে লরির নিচে মিথ্যাভাবে পিষে দিল। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু ব্যাগ। যতক্ষণে সেই জ্যোতিষী তার জিনিসপত্রগুলো তুলল এবং ব্যাগে ঢোকালো, ততক্ষণে সেই জায়গাটা একেবারে পরিত্যক্ত হয়ে গেছে, অর্থাৎ জনসাধারণ সবাই সেখান থেকে চলে গেছে। ডেজার্টেড, ডেজার্ট থেকে আসছে, নির্জন, জনহীন, পরিত্যক্ত হয়ে যাওয়া। এমটি অফ পিপিল। যতক্ষণে জ্যোতিষী তার জিনিসপত্র ব্যাগে ভরল, ততক্ষণে সেখানে যারা ছিল সবাই চলে গেছে। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গন। সেই সবুজ আলোর টুকরো, এক ফালি সবুজ আলোর টুকরো, সেটাও মিলিয়ে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। আর সেই জায়গাটাকে অন্ধকার আর নৈশব্দে ভরে দিয়েছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স। সে অচেনা ব্যক্তি জ্যোতিষীকে এক মুঠো কয়েন দিয়ে সেই রাত্রে মিলিয়ে গেল। সে অচেনা ব্যক্তিও চলে গেল। গো আপ, চলে যাওয়া, মিলিয়ে যাওয়া। ডিসঅ্যাপিয়ার, জ্যোতিষীকে এক মুঠো কয়েন দিয়ে, প্রতিশ্রুতি মতো এক মুঠো কয়েন দিয়ে সেই অচেনা ব্যক্তিও মিলিয়ে গেল। ব্যাস, জ্যোতিষী সেই অচেনা ব্যক্তির প্রতিহিংসা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হলো। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। প্রায় মধ্যরাত্রি, মাঝরাত হয়ে গেছে তখন জ্যোতিষী তার বাড়িতে পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর। দরজাতে তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিলেন। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। ব্যাখ্যা চাইলেন, তাকে জিজ্ঞাসা করলেন কেন তার এত দেরি হলো। ডিমান্ড, চাওয়া, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, কারণ জানতে চাইল কেন তার স্বামীর এত দেরি হলো। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার। জ্যোতিষী তার দিকে কয়েনগুলো ছুড়ে দিলেন। ফ্লিং থেকে আসছে ফ্লিং, সজোরে নিক্ষেপ করা, তার থেকে ফ্লাং। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার। তিনি তার দিকে কয়েনগুলো ছুড়ে দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, কাউন্ট দেম, এগুলো গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট। একটা লোকই এই সমস্ত কয়েন দিল। 12.5 আনাস, সি সেড কাউন্টিং। গুনে পড়ে তার স্ত্রী বললেন 12.5 আনাস, 12.5 আনা। সি ওয়াজ ওভারজয়েড, সে আনন্দে ভেসে গেল। তা তিনি প্রচণ্ড উল্লসিত বোধ করলেন। তার খুব আনন্দ হলো। আই ক্যান বাই সাম জেগারি অ্যান্ড কোকোনাট টুমোরো। আগামীকাল আমি খানিকটা গুড় আর নারকেল কিনতে পারবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও। অনেক দিন ধরে বাচ্চাটা মিষ্টির জন্য বায়না ধরেছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। নাইস স্টাফ, এখানে সুন্দর মিষ্টি। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, তার জন্য কিছু সুন্দর মিষ্টি আমি তৈরি করে দেবো। প্রিপেয়ার, তৈরি করা। হার, তার মানে বোঝা যাচ্ছে এখানে তার কন্যা সন্তান। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। সোয়াইন, তাকে গালিগালাজ করছে। সোয়াইন, এটা কটূক্তি, গালিগালাজ, খারাপ লোক এই অর্থে ব্যবহার করা হয়। এর অরিজিনাল অর্থ হচ্ছে শুয়োর, মানে শুয়োরটা আমাকে ঠকিয়েছে। কাকে বলছে? সে অচেনা লোকটি, যে লোকটিকে একসময় তিনি ছুরি দিয়ে আঘাত করেছিলেন এবং মাঠে কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে গিয়েছিলেন। হি প্রমিসড মি এ রুপি। সে আমাকে 1 টাকা দেওয়ার কথা দিয়েছিল, 1 টাকা দেয়নি। কত দিয়েছে? 12.5 আনা। সেড দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী বলল 1 টাকা দেবো বলেছিল, আমাকে ঠকিয়েছে শুয়োরটা। সি লুকড আপ অ্যাট হিম। তার স্ত্রী তার দিকে তাকালো। ইউ লুক ওরিড, তোমাকে এত চিন্তান্বিত লাগছে। হোয়াট ইজ রং, কী হয়েছে কি? যখনই দেখছে তার স্বামী উত্তেজিত হয়ে কাউকে গালিগালাজ করছে, তার স্ত্রী কারণ জানতে চাইছে। নাথিং, কিছুই হয়নি। আফটার ডিনার কথাটার অর্থ হচ্ছে মেন মিল অফ দ্য ডে, সেটা যখনই খাওয়া হোক না কেন। দেখতে পাচ্ছ এখানে মাঝরাতে মেন মিল অফ দ্য ডে খাওয়া হচ্ছে, দিনের প্রধান খাবার খাওয়া হচ্ছে। সিটিং অন দ্য পিয়ল হি টোল্ড হার।
পিয়ল কথাটা দক্ষিণ ভারতে ব্যবহার করা হয় পর্চ বারান্দা, দাওয়া এই অর্থে। দাওয়ায় বসে বসে অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বলছে, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো আজ আমার মাথা থেকে একটা বিরাট ভার, বিরাট বোঝা নেমে গেল। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিজ ইয়ার্স, আমি ভাবতাম এই এত বছর আমার হাতে রক্তের দাগ লেগে আছে। অর্থাৎ অতীতের ঘটনা জ্যোতিষীকেও তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। তার কাছে হয়তো খবর পৌঁছে গেছিল যে লোকটি কোনো মতে বেঁচে গেছে, যাকে মৃত ভেবে বা মরে গেছে এই ভেবে কুয়োতে ঠেলে ফেলে দিয়েছিল। জ্যোতিষীর কাছে কোনো না কোনোভাবে খবর পৌঁছে গেছিল যে লোকটি বেঁচে গেছে, এবং সে এটা জানতো যে লোকটি বেঁচে ফিরে, লোকটি সুস্থ হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তাকে মারার চেষ্টা করবে। এটা তার কাছে একটা বিরাট বোঝা, তাই সেখান থেকে পালিয়ে অন্য একটা জায়গায় বহু দূরে জ্যোতিষীর ভেগ ধরে সেটেল হয়ে সে গ্রাসাচ্ছাদন করছিল, সেখানে বিয়ে করেছে, সেটেল হওয়ার চেষ্টা করেছে। কিন্তু মাথার উপর একটা বোঝা, একটা চিন্তা তাকে তাড়া করছে যে লোকটা যে কোনো দিন আসতে পারে, আমাকে মেরে ফেলতে পারে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, তার থেকে র্যান অ্যাওয়ে, এই কারণে আমি বাড়ি থেকে পালিয়ে গেছিলাম। সেটেল হিয়ার, এখানেই থেকে গেছি। সেটেল থেকে যাওয়া, স্থায়ীভাবে থেকে যাওয়া এই অর্থে, এখানেই স্থায়ীভাবে থেকে গেছি। অ্যান্ড ম্যারিড ইউ, তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, ও এখনও বেঁচে আছে, অর্থাৎ যাকে আমি মারার চেষ্টা করেছিলাম ও কিন্তু বেঁচে আছে। সি গ্যাপসড, ইউ ট্রাইড টু কিল। গ্যাপস, অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকা। তার স্ত্রী অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থেকে বলল, ইউ ট্রাইড টু কিল, তুমি কাউকে হত্যা করার চেষ্টা করেছিলে, তুমি কাউকে মারার চেষ্টা করেছিলে। জ্যোতিষী স্বীকার করছে, দেখো, ইয়াস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, এটা হাবাগোবা, নিরেট, গবেট, তরুণ। তখন আমি ছিলাম একটা নিরেট হাবাগোবা, বোকা তরুণ। উই ড্র্যাঙ্ক, আমরা মদ খেয়েছিলাম, গ্যাম্বেল, জুয়া খেলেছিলাম, অ্যান্ড কোয়াল ব্যাডলি ওয়ান ডে, একদিন বিশ্রীভাবে ঝগড়া করেছিলাম, অর্থাৎ একদিন বিশ্রীভাবে ঝগড়াতে জড়িয়ে পড়েছিল। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন আর এটা নিয়ে চিন্তাভাবনা কেন করছো? টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেড, জ্যোতিষী বলল, ইয়নিং, হাই তুলতে তুলতে, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পিয়ল, আর দাওয়াতে নিজেকে এলিয়ে দিল। স্ট্রেচ কথার আর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে প্রসারিত করা। এখানে এলিয়ে দেওয়া এই অর্থে এক্সটেন্ডেড টু ফুল লেংথ, অর্থাৎ নিজের শরীরটা, সেই শ্রান্তিতে ভরা শরীরটা সেই পিয়লে, সেই বারান্দায় দাওয়াতে এলিয়ে দিল। ব্যাস, এখানেই গল্পের শেষ। তাহলে বুঝতে পারছো জ্যোতিষের একটা কালো দিক এই গল্পে উন্মোচন করেছেন লেখক। জ্যোতিষী যখন একটা নিরেট হাবাগোবা নির্বোধ ছিল, তখন একটা খুনের চেষ্টা করেছিল, লোকটিকে মৃত ভেবে লোকটিকে ঠেলে নির্মমভাবে কুয়োতে ফেলে দিয়েছিল। লোকটি মারা যেতে পারত, কিন্তু যে কোনোভাবেই হোক কোনো পথচারী যখন দেখতে পায় যে একটা মৃতপ্রায় লোক কুয়োতে পড়ে আছে, সে তাকে বাঁচিয়েছে, লোকটি প্রাণ পেয়েছে, সুস্থ হয়েছে এবং প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষায় চারদিকে ঘুরেছে। এবং সে ব্যক্তিটি যে তাকে ঠেলে ফেলে দিয়েছিল, যে ছুরি দিয়ে আঘাত করেছিল, তাকে সে খুঁজেও পেয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক, হতে পারে ঘটনার সময় তার মুখ ভালোভাবে সে দেখতে পায়নি, হয়তো মনে ছিল না, বা প্রতিহিংসার আগুনে জ্বলতে জ্বলতে তার মুখের যে স্মৃতি অবয়ব সে হয়তো ভুলে গেছে। আর জ্যোতিষী সেটাকে কাজে লাগিয়ে তার মাথার বোঝ হালকা করল। তাহলে লেখক কিন্তু একটা বার্তা দিলেন যে জ্যোতিষী সে কিন্তু আসলে আদৌ জ্যোতিষী নয়, সে কোনো একটা তার নির্বোধ, তার বোকামিতে ভরা একটা ঘটনা থেকে বাঁচতে জ্যোতিষীর ভেগ ধরে এক জায়গায় সেটেল হয়েছে, এবং যে কোনোভাবেই হোক সেই প্রতিহিংসা চরিতার্থ করা সেই যুবকের প্রতিহিংসার আগুন থেকে সে নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে। দ্যাটস অল ফর টুডে। তৃতীয় পর্ব শেষ হলো। তোমরা এই পর্বগুলি বারবার শুনে নাও, এবং চতুর্থ পর্বে আমরা MCQ এবং সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ অল।